সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ নতুন একটি দিনের শুভেচ্ছা জানাই সবাইকে। পূর্বের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যাদের কোমরে স্পন্ডালাইসিস রয়েছে, তো সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন কীভাবে, সেই প্রসঙ্গিত কিছু এক্সারসাইজ আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরব। বা যাদের লাম্বার স্পন্ডালাইসিস রয়েছে তাদের জন্য খুব উপকারী কয়েকটি এক্সারসাইজ দেখিয়ে দেবো। যদি আপনারা প্রতিনিয়ত এগুলি অভ্যাস করেন, দেখবেন স্পন্ডালাইসিসের সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন। তো আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমত, যাদের কোমরে স্পন্ডালাইসিসের সমস্যা আছে তাদেরকে বলবো আপনারা প্রত্যেক দিন একটু করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। দেখবেন আস্তে আস্তে আপনারা এই কোমরে ব্যথা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন। প্রথম যে এক্সারসাইজটি আপনাদের দেখাবো, প্রথমে আপনারা আমার মতো করে এমনভাবে শুয়ে পড়বেন। এবারে আস্তে আস্তে একটি পা হাত দিয়ে বুকের সঙ্গে এমনভাবে চাপবেন, কিছুক্ষণ করে হোল্ড করবেন। 1 2 3 4 5 6। আবার এই পাটা আস্তে আস্তে ছেড়ে দেবো। আবার আমরা বিপরীত পাকে বুকের সঙ্গে চাপার চেষ্টা করব। 1 2 3 4 5 6। আবার করব 1 2 3 4 5 6। আর বিপরীত পা 1 2 3 4 5 6। আবার 1 2 3 4 5 6। আবার বিপরীত পা 1 2 3 4 5 6। আবার 1 2 3 4 5 6। এই এক্সারসাইজটি আপনারা প্রথম 10 বার থেকে 12 বার করে করার চেষ্টা করবেন। প্রথমত বেশি বার করে করার চেষ্টা করবেন না, তাহলে আপনাদের কষ্ট অনুভূতি হতে পারে। এ চলে যাচ্ছে আমি দ্বিতীয় এক্সারসাইজে। ঠিক একই রকম এবার আমরা দুটো পা বুকের সঙ্গে চেপে রাখবো। 1 2 3 4 5 6। আবার আস্তে আস্তে সোজা করবো, আবার চাপবো। 1 2 3 4 5 6। আবার আস্তে আস্তে ছেড়ে দেবো। প্রত্যেকটি এক্সারসাইজ আপনারা ধীরে ধীরে করার চেষ্টা করবেন। 1 2 3 4 5 6। আবার ছেড়ে দেবো, আবার ধরবো। 1 2 3 4 5 6। ছেড়ে দেবো। আবার 1 2 3 4 5 6। ছেড়ে দেবো। আশা করি আমরা 2 নম্বর এক্সারসাইজটি বুঝতে পেরেছেন। এবার আমি চলে যাব 3 নম্বর এক্সারসাইজ। পায়ের পাশে এমনভাবে হাত রাখবেন, একটা পা হালকা করে তুলে ধরে রাখবেন। 1 2 3 4 5 6। যদি 6 সেকেন্ড ধরে রাখতে অসুবিধা হয় আপনারা 2 থেকে 3 সেকেন্ডও হোল্ড করতে পারেন। 1 2 3 4। আবার 1 2 3 4। আবার 1 2 3 4। আবার করব 1 2 3 4। আবার 1 2 3 4। আবার 1 2 3 4। এ চলে যাচ্ছি আমি পরবর্তী এক্সারসাইজে। ঠিক একই রকম আমরা দু পাকে কিছুক্ষণ তুলে হোল্ড করে রাখবো। 1 2 3। আবার নিচে রাখবো, আবার তুলব। 1 2 3। আবার নিচে 1 2 3। আর জায়গায় আবার তুলব 1 2 3। এবারে আমরা চিত হয়ে শুয়ে কিছু এক্সারসাইজ দেখালাম, যেগুলি কোমরের জন্য খুব উপকারী এক্সারসাইজ। এ চলে যাচ্ছি উপর হয়ে শুয়ে কিছু এক্সারসাইজ। আস্তে আস্তে আমরা উপরে শুয়ে পড়লাম। এটিকে আমরা ভুজঙ্গাসন
বলে থাকি, ঠিক শ্বাস যেমন ফোনা তুলে সেই ভঙ্গিমায় হালকা করে তুলবো আমরা। 1 2 3 আবার জায়গায় শ্বাস নিতে দেবে, তারপর 2 3 শ্বাস ছাড়তে ছাড়তে আবার নিচে, শ্বাস নিতে নিতে উপরে, আবার আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে নিচে। কেউ প্রথমবারে বেশি করে তোলার চেষ্টা করবেন না, যতটা সম্ভব হয় মুখটা তুলবেন, আবার জায়গায় নিয়ে আসবেন। যদি সম্ভব হয় একটু হোল্ড করে রাখবেন, 1 2 3 আবার ধীরে ধীরে জায়গা, আবার তুলব 1 2 3 আবার জায়গা, আবার তুলব 1 2 3 আবার জায়গা। যদি এমনভাবে করতে অসুবিধা হয় আপনাদের, আপনারা হাতের কুড়ি ফেলে কম কম করে তোলার চেষ্টা করতে পারেন, এমনভাবে 1 2 3 জায়গায়, 1 2 3 জায়গায়, 1 2 3 আবার জায়গায়, 1 2 3। এই এক্সারসাইজটি আপনারা এমনভাবে করতে পারেন। এবার চলে যাচ্ছি আমি পরবর্তী এক্সারসাইজ। ঠিক এমনভাবে পজিশন নেব, আস্তে আস্তে উপরে তাকাবো, কোমরটিকে নিচে করবো এমনভাবে, 1 2 3 আবার নিচে তাকাবো, আবার উপরে, 1 2 3 আবার নিচে তাকাবো, 1 2 3 আবার নিচে তাকাবো, 1 2 3 আবার জায়গায়। যখন আমরা উপরে তাকাবো কোমরটি নিচে করব, যখন নিচে তাকাবো কোমরটিকে উপরে তুলব, 1 2 3 আবার নিচে, 1 2 3 নিচে, 1 2 3। আশা করি আপনারা এই এক্সারসাইজটি বুঝতে পেরেছেন। এবার আমি চলে যাব পরবর্তী এক্সারসাইজে। ঠিক একই ভঙ্গিমায় নেবেন, আস্তে আস্তে আমরা পিছনে বোঝার চেষ্টা করবেন, 1 2 3 আবার পূর্বের জায়গায়, 1 2 3 আবার জায়গায়, আবার আস্তে আস্তে বসবো, 1 2 3 আবার 1 2 3 1 2 3 1 2 3। সর্বশেষ যে এক্সারসাইজটি আপনার সামনে তুলে ধরবো, আবার আমরা উপরে শুয়ে পড়বো আস্তে আস্তে করে। যেমনভাবে আমরা চিৎভাবে শুয়ে পড়েছিলাম, ঠিক উপরে শুয়ে পায়ের নিচে হাতের তালু মাটির দিকে রেখে একটা একটা পা টান করে তোলার চেষ্টা করবো, 1 2 3 4 আবার দুই পা, 1 2 3 4 আর দুই পা, 1 2 3 4 দুই পা, 1 2 3 4 আবার 1 2 3 4 আবার তুলব, 1 2 3 4 আবার তুলব, 1 2 3 4। পর্যায়ক্রমে যে সকল ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলি আপনার সামনে তুলে ধরলাম, এই সকল এক্সারসাইজগুলি আপনারা যদি প্রতিনিয়ত অভ্যাস করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের কোমরের স্পন্ডাইলাইসিসের সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন। এবারে আপনাদের প্রশ্ন আসতে পারে যে এই সকল এক্সারসাইজগুলি আমরা কখন অভ্যাস করব। যদি আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, একটু ভোরের দিকে উঠবেন, উঠে এই সকল এক্সারসাইজগুলি করবেন, আর যদি সম্ভব হয় সন্ধ্যার দিকে একটু করার চেষ্টা করবেন। যদি দিনে 2বার থেকে 3বার অভ্যাস করতে পারেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী একটি ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।